রামাইল গ্রাম কবরস্থানের উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য প্রধান অতিথি হিসাবে আপনাদেরকে ধন্য করার ওয়াদা দিয়েছেন গণমানুষের নেতা, উল্লাপাড়ার কৃতি সন্তান, এক নামে সকলেই চেনে, বাংলাদেশের সব মানুষই যাকে চেনে জানেন, আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব যারা মাওলানা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাতে ইসলামী। কোরআন হাদিসের নিরিখে যুক্তির আলোকে সাবলীল ভাষায় বোধগম্যভাবে উপস্থাপন করার জন্য তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মঞ্চে আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। আমার সামনে ধুলের আসলে যারা শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, স্নেহের কচিকাঁচা সমবয়স্ক বন্ধুগণ, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে শুকরিয়া আদায় করছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে শত ব্যস্ততা উপেক্ষা করে উন্মুক্ত পরিবেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে কথা বলার মতো যে সুযোগ দান করেছেন, এজন্য আমরা খুশি রাজা। আজ থেকে 4 মাস 10 থেকে 12 দিন পূর্বে আমরা এভাবে উন্মুক্ত ময়দানে কথা বলার মতো দুঃসাহস পেতাম না। কথা ঠিক না ঠিক? কথা বলতে গেলে হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা নিষেধ, ওটা নিষেধ। রাজনীতির কথা তো মোটে বলবেন না, কারণ আমরা রাজনীতি করে আপনারা সবাই শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকবেন। আপনারা খবরদার এই সমাজের নেতৃত্বের আসলে সমাসীন হতে আসবেন না। চুরি চালায় বাটপারে দোলামি সোলামি, এরপরে বিজেপির কার্ড ফ্যাসিলিটিজ বিল্ডিং যা খাওয়া লাগে তা আমরাই খাই। হুজুর আপনারা এগুলোর মধ্যে এসে কথা দিয়েন না। যারা বলেন বলতো কিনা? আলহামদুলিল্লাহ এখন সেই বলার মতো আর পরিবেশ আছে। এজন্য কি আপনারা সবাই খুশি? সত্যিই খুশি? আর কেউ বলবে না। আমরা এই দোয়া আল্লাহর কাছে কামনা করি, আর যেন কোনদিন কোরআনের মাহফিলে বাধা দেয় এমন কোন স্বৈরাচার, এমন কোন জালিমের কোন মস্তক যেন বাংলার জমিনে আর কখনো না হয়। যিনি আমাদেরকে এত সুন্দর পরিবেশে কোরআনের কথাগুলো বলার জন্য সুযোগ দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আমিন। আচ্ছা বলেন বাবা, একটু শোনেন তো। আচ্ছা একটু শোনেন, ভালো শোনেন, মুরব্বী মানুষ তো, বয়স হয়ে গেছে। ওখানে আছে মুরব্বী, যান। জি ঠিক আছে, ধন্যবাদ। যে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে দোয়াটি পড়লাম, যে বাক্যটি পড়লাম, বাংলাদেশের একজন কোরআনের পাখি ছিলেন, যিনি 1-2 বছর নয় 53টি বছর শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে কোরআনের কথাগুলো বলে বলে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রগুলো পথ হারিয়ে জাহান্নামের পথের দিকে দৌড়াতেছিলেন, সেই যুবকদেরকে ইসলামের পথের দিকে নিয়ে এসেছেন। যে আলেমে দ্বীন টাকনুর নিচে যে যুবকগুলো প্যান্ট পরতো, তাদেরকে টাকনুর উপরে যিনি প্যান্ট পরে শিখিয়ে দিয়েছেন, যে আলেম, যে কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, কোরআনের তাফসীরের মাধ্যমে ছাত্রদেরকে ইসলামী আন্দোলন শিখিয়েছেন, বাংলার জমিনে যে তাফসীরের জনক ছিলেন, যে আলেমে দ্বীন বাংলার জমিনের স্বপ্ন দেখতেন কোরআনের আইনের মাধ্যমে
জমিনটা পরিচালিত হলে কেমন দেখা যায়, এই স্বপ্ন যার লালন ছিল প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যিনি এই স্বপ্ন দেখতেন, সেই আলেমে দ্বীনের নাম সবাই এক বাক্যে বলেন তো কি? সবাই এক বাক্যে বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আপামর জনতার হৃদয়ের স্পন্দন ছিলেন, যার কথা শুনলে শুধু ঘন্টার পর ঘন্টা শুনতেই মনে চাইতো, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এই জনপ্রিয়তার কারণে জালিম সরকার তাকে অন্যায়ভাবে অবৈধভাবে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে 13 বছর মানুষকে কোরআনের বাণী শোনা থেকে বিরত রেখেছে অন্যায়ভাবে। আমার প্রিয় ভাইয়া, সেই বাবুজিকে দাদাদেরকে খুশি করার জন্য যেই সমস্ত ব্যক্তিগুলো এমন আলেমে দ্বীনকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেও তাদের হাউস মেটে নাই, শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নামে যারা হত্যা করেছে, আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দিতে চাই, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, ইসলামী আন্দোলনকে যারা নিষিদ্ধ করবে, এই জমিনে তাদের জায়গা হবে না, বিচার তাদের হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই আলেমে দ্বীন সবার কাছে প্রিয় ছিল। এখন রিপোর্টে আসছে শুধুমাত্র দাদুদেরকে খুশি করার জন্য আলেমকে হত্যা করা হয়েছে। দাদুদেরকে খুশি করার জন্য হত্যা করে চেয়ারে থাকা সম্ভব হয় না। ঠিক কারণ এই চেয়ারে বসানোর মালিককে, আরো জোরে বলেন মালিককে, আল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করবে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের সাথে যারা খারাপ আচরণ করবে, বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ছাড় দেননি, বর্তমানেও দিচ্ছেন না, ভবিষ্যতেও দেবেন না। এটা তিরমিজি শরীফের হাদিস। সুতরাং আলেমের সাথে সবসময় আমরা সম্মান নিয়ে কথা বলবো, আলেমকে শ্রদ্ধা করব। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলা। ও পৃথিবীর মানুষ, ভালোমতো মনে রাখবে, তোমরা হয়তো আলেম হও, আলেম হতে না পারলে তোমরা আলিমান আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি তাও না হতে পারো তাহলে আলেমের ভালোবাসা, আলেমকে মহব্বতকারী হও। এটাও হতে না পারলে আলেমকে সাহায্যকারী হও। তবে শোনো, তোমরা পঞ্চম নম্বরে হবে না, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরে হও না, ফাতাহল্লাহ, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, বাংলার এই জমিনে 15 বছর পর্যন্ত আলেমদের উপরে যেই পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, হালাকু খান, চেঙ্গিস খান যেই পরিমাণ নির্যাতন করেছে সেটাকে হার মানিয়ে দিয়েছে। আলেমদের উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, আল্লাহ তাদেরকে তার চাইতে কয়েক গুণ বেশি বেজ্জতি করে পিছনের দরজা দিয়ে এক কাপড়ে যাইতে বাধ্য করেছে। আপনারা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে তো না, রিটায়ারমেন্টে গেছেন, আছে না? ভবিষ্যতেও যদি এমন বেয়াদবি কেউ করে, আল্লাহ থাকবেন, তাদের সাথে এমন আচরণ করবেন। এই জন্য আমরা কখনোই আলেমদের সাথে খারাপ আচরণ করব, আরো যারা খারাপ আচরণ করব, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সে আলেমে দ্বীন যাকে চিকিৎসার নামে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই আলেমে দ্বীন আমাদের হৃদয়ের স্পন্দন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এমন কোন গরিব কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মাঝে আগমন করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহান মানব, যিনি মাত্র 23 বছরের ব্যবধানে খুনে ধরা অসভ্য বড় বড় সমাজটিকে সুন্দর সোনালী সমাজে পরিণত করে ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? সকলেই জোরে বলুন, ভালোবাসা আছে না নাই? যদি ভালোবাসা থেকে থাকে, সেই রাসূলের প্রতি আমরা মহব্বত নিয়ে দরুদ প্রেরণ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা, আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি যেই সময় আগমন করেছিলেন,
সেই সময় এমন অসভ্য সমাজ ছিল, যে সময় কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু ছিল না। সেই সময় মাত্র 3টা নিয়ম ছিল তাদের মাঝে, 3টা কাজ ছিল। 1 নম্বর কাজ যুদ্ধ, তারা যুদ্ধ নিয়ে সবসময় লিপ্ত থাকতো। 2 নম্বর তারা নারী নিয়ে, মহিলা নিয়ে মত্ত থাকতো। 3 নম্বরে তারা মদ পানে সবসময় মত্ত থাকতো। এই 3টা কাজে তারা সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকতো। প্রিয় বন্ধুগণ আমার, সেই অধঃপতিত জাতিকে তিনি পৃথিবীর সভ্য মানুষে পরিণত করতে পেরেছেন যে গ্রন্থের মাধ্যমে। একটু চিল্লা বলেন তো এই গ্রন্থের নাম কি? আর একটু জোরে বলেন গ্রন্থের নাম কি? আল কোরআন আমাদের মাঝে আছে না নাই? এটা জোরে বলেন তো, আছে না নাই? আছে, তবে তাকের উপরে 2 আঙ্গুল পরে মাটি পড়ে ধুলা পড়ে সেটা ঢেকে গেছে, নাম সহজে দেখাও যায়। বাবা অথবা মা যেদিন মারা যায় সেই দিন বের করে ধুলাটা মুছে মৃত ব্যক্তির শিয়রে বসে বসে আমরা একটু গুনগুনায়া পড়ি। আসতে বলেন ঠিক কিনা? আমাদের বাস্তব চিত্র এটা কিনা? এটা জোরে বলেন, বাস্তব চিত্র এটা কিনা? অথবা মসজিদের মধ্যে আছে, বাস যাওয়ার পরে গুনগুনিয়ে কিছু পড়ে আসলাম, কিন্তু কি পড়লাম তা আমরা বুঝলাম না। প্রিয় বন্ধু আমার, আপনাদেরকে আলোচনা করার পূর্বে একটা যুক্তি দিই। বলেন তো, একজন মানুষ জীবিত আছে, তার জন্য খাবারের প্রয়োজন, নাকি যেই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে তার জন্য খাবারের প্রয়োজন? তার জন্য। জীবিত মানুষের খাবারের প্রয়োজন, কিন্তু মাজারগুলোতে গেলে কবরের মধ্যে যে শুয়ে আছে তারা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সকালবেলা পরোটা, ডিম, ঘি এগুলোতে নাস্তা করে, এজন্য টাকা লাগে। দুপুরবেলা খাসির পোলাও খাবে, এজন্য টাকা লাগে। রাত্রেবেলা আবার মোরগ পোলাও খাবে, এজন্য টাকা লাগে। যার ফলে আমরা কবরস্থানে গিয়ে, মাজারে গিয়ে টাকা নিয়ে আসি, তাই না? যারা বলে ঠিক না ঠিক? ওনাদের তো খাওয়ার প্রয়োজন হয় না। কবরের মধ্যে যারা আছে তারা খায় না 3 বেলা? কি কবরের মধ্যে যারা আছে তারা খায় না, তো টাকা দেন কি কারণে? জোরে বলেন, টাকা কেন দেন? মুসলমান আমার, আপনার যদি এই কমন সেন্সটুকু ডেভেলপ না হয় তাহলে এই জাতির ভাগ্য কবে খুলবে? যে লোকটা মারা গেল তার কম্বল লাগে না, সোয়েটার লাগে না, জামা লাগে না, পায়জামা লাগে না, মোজা লাগে না, কিচ্ছু লাগে না, খাবার দাবারের কোনো প্রয়োজন নাই, আপনি কেন সেখানে টাকা নেন? এই মৃত মানুষটার কাছে আপনি কি চান? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যারা হজ করতে গেছেন সেখানে হাত তুলে যদি তার কবরে আপনারা দোয়া করেন, ওই জায়গার যারা আছেন তারা হাতে বাড়ি দিয়ে বলে, ইয়া হাজি, ইয়া হাজি, সালিল্লাহ 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 ওয়ালা তাসআল মুহাম্মাদান। এই হাজি সাহেব, চাও আল্লাহর কাছে, মুহাম্মদ কিছু দিতে পারবে না। মুহাম্মদ যদি দিতে না পারে আমার দেশের কোনো ভণ্ড কিছু দিতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এতটুকু যদি বুঝে থাকেন, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কোরআনটা কি মরা মানুষের জন্য না তাজা মানুষের জন্য? একটু জোরে বলেন, কোন মানুষের জন্য? কিন্তু আমরা কখন পড়ি? যখন মানুষটা মারা যায় সেই সময়ে কবরে গিয়ে ওই লোকটার পাশে বসে বসে আমরা কোরআনটা তেলাওয়াত করি। আসলে কি কোরআনটা তার জন্য? না, তার জন্য না। তাহলে কোরআনটা কি কারণে এসেছে আমরা একটু কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন আমাদের উত্তর দিলে এটা কি মন্দ হবে না খারাপ হবে? এটা সবাই বলেন কি হবে? কোরআন কেন নাজিল হয়েছে? আমরা একটু কোরআন থেকে জিজ্ঞাসা করব। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন আমাদেরকে উত্তর দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। সূরা নিসা 16 নম্বর রুকু, 5 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় অবশ্যই, ইংরেজিতে বলে ভার্লি, শিওরলি, সার্টেনলি, অবশ্যই আমরা তোমার কাছে এই কিতাব নাযিল করেছি। খুব ভালো করে খেয়াল করেন, আমরা তোমার কাছে মানে নবী তোমার কাছে আমরা এই কিতাব নাযিল করেছি যথাযথভাবে। কি কারণে নাযিল করেছি? মাহে রমজান যখন তারাবির সময় হবে, ইসিওরা মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফেজে কোরআন তেলাওয়াত করবে, আর পিছন থেকে
সমস্ত লোক কোরআনের তেলাওয়াত শুনবে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। যেই লোকটা সুদ খায়, ওই লোকটা কোরআনের আয়াত শোনেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ, যদি তোমরা এটা ছেড়ে না দাও, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও। এরকম আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো মানুষ আছে না নাই? আর যারা আছে না নাই? আমাদের যারা ব্যাংকে লেনদেন করি তাদের অধিকাংশ মানুষই সুদের সাথে জড়িত। ব্যাংক ছাড়াও আমাদের এই এলাকায় আছে কিনা জানি না, তবে আমাদের এলাকাতে আছে ধানের উপরে টাকা নেওয়া। এলাকায় কি আছে? আছে। 20,000 টাকা, আবার তার উপর 5 মণ ধান, আছে না নাই? এই যে 20,000 টাকাও ফেরত দিতে হবে, আবার 5 মণ বা 6 মণ ধানও দিতে হবে। এই জিনিসটা কিসের বিনিময়ে দিলাম? 20,000 টাকা তো ফেরত দিচ্ছি, তাহলে এই 5 মণ বা 10 মণ ধান কিসের বিনিময়ে দিলাম? এখানে কোন ধরনের বিনিময় নাই। সুতরাং এটাই হলো শরীয়তের পরিভাষায় সুদ। এরকম আল্লাহর ওলি কিছু আছে না নাই? এটা জোরে আছে না নাই? আল্লাহর ওলি কিছু আছে। আমি যখন রাজশাহী কোট মসজিদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইমামতি করতাম, সেই সময় একদিন আমার পিছনেই একটা লোক সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সাথে। তো আমি শুক্রবারের দিন তার সাথে বাজারে গেলাম, গিয়ে দেখি বেচারা প্রায় 10 থেকে 15,000 টাকার বাজার করলো, গোস্ত, মাছ, ইলিশ টিলিশ ইত্যাদি করলো। আমি বলবি মনসি মানুষ নিয়ে গেছি আর কয় টাকা, আমি ফস করে কিনে দেখি আমার টাকা শেষ পর্যন্ত ব্যাগটা তো ভরাইতে হবে। তো আমি গিয়ে মূলা কিনলাম, মূলার শাক। এই মূলার শাক কিনে ব্যাগটা ফস করে ভরিয়ে ফেললাম। তো চাচাকে আমি আসার পরে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি তো কোনো ইনকাম করেন না, এত টাকা পান কোথায়? বাবা আমার বহু ইনকাম। কেমন? তোমরা বলবি মনসি মানুষ বলা যাবে না, বললে মাইকে কয়ে দেবে। আপাতত বলবো না, আপনি বলেন। তো বলতেছে, বাবা আমার ব্যাংকে 10 কোটি টাকা সুদের উপর রাখা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় কোটি টাকা? 10 কোটি টাকা সুদের উপর থাকলে শতকরা যদি 8 টাকাও দেয়, তাও তো 8 লাখ টাকা। কয় টাকা? 8 লক্ষ টাকা যার মাসে ইনকাম, ও 15,000 টাকার বাজার করবে না থেকে আমার মতো মৌলবি মুন্সির 500 টাকার বাজার করবে? এখন আপনারা বলেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে ইমামের পিছনে পড়ে আর রমরমা সুদের ব্যবসা করে, ওর নামাজ কি আল্লাহর দরবারে পৌঁছবে? মুসলমান বলেন পৌঁছবে? মোটেই পৌঁছবে না। এরকম আবার হজ করে আসছে 2 থেকে 3 বার হাজী সাহেব, ডবল হাজী। কেমন হাজী? ডবল হাজী সাহেব রমরমা সুদের ব্যবসা করে। এরকম সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম না। আমার প্রিয় ভাইরা খেয়াল করে, আল্লাহ এই জায়গায় বলেছেন যদি সুদ ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এমন লোক আমাদের সমাজে আছে। এই লোকটাই তারাবি নামাজে দ্বিতীয় দিন এই 3 নাম্বার পারা পড়া হয়। এই বেচারা ফাইল্লাম তাফআলু ফাআতানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, এই আয়াতে কারিমা সুললিত কণ্ঠে হাফেজ সাহেবের কণ্ঠে শুনছে এসিওয়ালা মসজিদে, কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার বিচারক যিনি আছেন, বিচারক সাহেব হাফেজ কোরআনের পিছনে কোরআনুল কারীম শুনছে, হাফেজ কোরআন এবার বলছে, وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تعلمون الله أكبر সূরা বাকারা 23 নম্বর রুকু 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 188 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা নিজেদের সম্পদ নিজেদের মাঝে অন্যায়ভাবে ভক্ষণ করবে না, আর টাকা পয়সা দিয়ে বিচারককে ঘুষ দিয়ে ফয়সালাটা নিজের দিকে নেবে না। আমার প্রিয় ভাইরা, অথচ তোমরা জানো আমি নিজেই অন্যায় করেছি, বিচারককে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে নিজের দিকে যদি ফয়সালা নিয়ে নিই, নিজের পক্ষে রায়টা যদি নিয়ে নিই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে কারিমা যার সাহেব শুনছেন কিন্তু অর্থ না বোঝার কারণে তার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কোরআনকে এটা বলে শেষ না ভাই, আপনার চিন্তাকে আরো পরিশীলিত করুন।
আরো সুন্দর করুন, আরো আপনার ডেপথ অফ নলেজ অর্জন করুন। আপনি এতটুকু বললে চলবে না। আপনি এখানে বলেন হুজুর আপনি শুধু কোরআন দিয়ে কথা বলে যান, তো কোরআন দিয়ে তো আমি বলবো, কিন্তু আপনাকে ভালো মতো উপলব্ধি করতে হবে রব শব্দের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটি হলো আইনদাতা, বিধানদাতা। কথা ঠিক না ঠিক? সারা জীবন ভর আমি যদি অন্য কোন ব্যক্তির আইন মানে, আর কবরের মধ্যে যাওয়ার পরে আমি বলে আসলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম, আর দুনিয়ার বুকে আমি করলাম তরমুজ পার্টি, বাঙ্গি পার্টি, আর কবরের মধ্যে যাওয়ার পরে রাসূলের পার্টিতে আমাকে যোগদান করতে বললে রাসূল কোনদিন তাকে নেবে না। কথা ঠিক না ঠিক? সুতরাং কবরের মধ্যে যেই দলের নাম বললে মুক্তি পাওয়া যাবে ওই দলটাই দুনিয়ার বুকে করতে হবে। ওরা বমি করার পরে তার কোনো হুঁশ থাকে না, সেই মানুষগুলো কোনোদিন সকল ক্ষমতার উৎস হতে পারে না। এবার চিল্লায় বলেন সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এবার একটু আপনাদের ভালো মতো খেয়াল করেন, ভালো মতো বুঝাই। এই যে জালিম সরকার 1 আগস্ট পলায়ন করার আগ পর্যন্ত আগ মুহূর্তে 14 দলে একসাথে বসে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল। জানা আছে আপনাদের? জানা আছে? এই দলটা নিষিদ্ধ করার পিছনে যে অন্যতম কারণ সেটা হলো এই দলের সংবিধানের লেখা আছে সকল ক্ষমতার মালিক হলেন, সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। এরা সংবিধানের সাথে সাংঘর্ষিক থাকার কারণে এই দলটা নিবন্ধন বাতিল করে দেওয়া হলো। আমি আপনাদের কাছে জানতে চাই সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা জানিয়ে দিতে চাই সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এই কথাটা যেই দলের মধ্যে লেখা আছে, এই কথা লেখার কারণে যদি তোমরা একবার নিষিদ্ধ নয় 1000বার নিষিদ্ধ করার পরেও ওই দল সার্বভৌমত্বের মালিক আল্লাহকে মানবে, তোমরা কিছুই করতে পারবে না। বরং যারা নিষিদ্ধ করেছে বাংলার জমিন থেকে তারাই চিরতরে নিষিদ্ধ হয়েছে। কি সাংঘাতিক কথা! সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই কথাটা থাকলেই নিষিদ্ধ করে দিতে হবে। এর কোন যুক্তিতে আসে আমার তো বুঝে আসে না। সম্মানিত ভাই আমার, তাহলে সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে? সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমরা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত থেকে এটা বুঝতে পারলাম। তাহলে মূল শব্দের অর্থ হলো ক্ষমতা বা রাজত্ব। তাহলে রাজত্বর নামে একটা সূরা আছে, অনেকগুলো বিষয়ের নামে সূরা আছে, দলের নামেও সূরা আছে, জোটের নামে সূরা আছে। হিজবুন মানে দল, এটার বহুবচন আহজাব। আহজাব শব্দের অর্থ হচ্ছে জোট সরকার। কি সরকার? জোট সরকার, অর্থাৎ সম্মিলিত প্রতিরোধ যারা করেছে এদের নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ। 21 নম্বর পারায় আহজাব নামে সূরা নাযিল করেছেন। খন্দকের যুদ্ধের প্রাককালে এই সূরাটা নাযিল হয়েছে, নাম দিয়েছেন আহজাব। যে সূরার মধ্যে একটা ঐতিহাসিক আয়াত আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ গুড এক্সাল্টেড ক্যারেক্টার ইন দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী, আপনি হলেন পৃথিবীর মানুষের জন্য মডেল, আপনি হলেন উত্তম আদর্শ। ওই সমস্ত খারাপ চরিত্রের ব্যক্তিরা আদর্শ হতে পারে? উত্তম আদর্শ কে? বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বই আছে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার দিয়ে স্মার্ট হও। ওই সমস্ত নষ্ট চরিত্রের অধিকারী নায়ক নায়িকাদের চরিত্র তোমরা অনুসরণ করো না, তাদেরকে মডেল গ্রহণ করো না। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, মূল শব্দের অর্থ রাজত্ব বা ক্ষমতা। এই সূরার এই নামটা সহ আরো 4টা নাম রয়েছে, সর্বমোট 5টা নাম রয়েছে। আপনারা সবাই এক এক করে হাত ধরেন, নখ ধরেন, মানে এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ শিক্ষা গ্রহণ করবেন। বলেন 1 নাম্বার মূল, সবাই একসাথে বলেন 1 নাম্বার মূল। 2 নাম্বার ওয়াকিয়া, সবাই বলেন ইন্টারভিউ নেব কিন্তু, যে পারবেন তাকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াকিয়া। 3 নাম্বার মুনজিয়া। 4 নাম্বার মানিয়া। 5 নাম্বার মুজাদিলা। যারা বলেন 5 নাম্বার, তাহলে কয়টা নাম? আরো জোরে জোরে হলো না? 5টা নাম রয়েছে। 1 নম্বরে মূল, 2 নম্বরে ওয়াকিয়া, 3 নম্বরে মুনজিয়া, 4 নম্বরে মানিয়া, 5 নম্বরে মুজাদিলা। তাহলে কয়টা নাম হলো? 5টা নাম। এর মধ্যে একটা নামের অর্থ আমরা পেলাম, বাকি যে 4টা নাম রয়েছে এটার অর্থ আমরা শুনবো ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াকিয়া।
ওয়াকিয়া মানে রক্ষাকারী, ওয়াকিয়া মানে রক্ষাকারী। এরপরে আছে মুনজিয়া, মুনজিয়া মানে নাজাত দানকারী, মুক্তি দানকারী। 4 নম্বরে মানিয়া মানে প্রতিরোধকারী। 5 নম্বরে মুজাদিলা মানে কঠিন ঝগড়াঝাটিকারী, ডিবেটকারী। যারা ডিবেট করে তাদেরকে মুজাদিলা বলা হয়। কোরআনুল কারীমের 28 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে একটা সূরা আছে, সূরাটির নাম সূরাতুল মুজাদালা। ঝগড়াঝাটি নামেও একটা সূরা আছে। আমাদের দৈনন্দিন জীবনে ঝগড়াঝাটি হয় কি হয় না? এই ঝগড়াঝাটি নিরসন কল্পে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, নাম দিয়েছেন মুজাদিলা। তবে এই ঝগড়াঝাটিটা হয়েছে শয়তান এবং মানুষের মাঝে, এই ঝগড়াঝাটিটা হয়েছে। এই সূরার ভিতরে আপনারা পাবেন সূরা মুজাদিলা 19 এবং 22 নম্বর আয়াতে এই পৃথিবীতে যত দল আছে আল্লাহ সবগুলো দলকে দুটো ভাগে ভাগ করেছেন। 1 নম্বরে একটা দলকে নাম দিয়েছেন শয়তানের দল, আরেকটার নাম দিয়েছেন আল্লাহর দল। এই পৃথিবীতে যত দল আছে সবগুলোকে অ্যানালাইসিস করলে, ভাগ করলে আমরা এই দুটো দলই ভাগ করতে পারি। এক কথায় যদি বলি, আল্লাহর জমিনে যারা কোরআনের আন্দোলন বাস্তবায়ন করার চেষ্টা করে এরা হলো আল্লাহর দল, আর যারা মানুষের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে এরা হলো শয়তানের দল। এটা কোথায় আছে? সূরা মুজাদিলা আপনারা পড়ে নেবেন, আমার আলোচ্য বিষয় ওটা না, আবার কালেকশনে দিকে যেতে হবে। আবার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, তাহলে 1 নম্বরে হলো মুলক শব্দের অর্থ রাজত্ব, ক্ষমতা। তাহলে এই সূরার মধ্যে যেহেতু মুলক মানে ক্ষমতা নামে একটা সূরা নাযিল করেছেন, সুতরাং ক্ষমতায় মুমিনদের যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মুমিনদের যাওয়া দরকার আছে না নাই? ভালো মানুষগুলো যদি ক্ষমতায় যায়, ভালো মানুষগুলো যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তাহলে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দগুলো থাকে এই বরাদ্দগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারবে। আমার প্রিয় বন্ধু খেয়াল করেন, করোনাকালীন সময়ে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে প্রত্যেকটা চেয়ারম্যানের জন্য, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তারা তেল দিল, চাল দিল, ডাল দিল, ইত্যাদি ইত্যাদি সরকারের পক্ষ থেকে দেওয়া হলো। কিন্তু আমরা দেখতে পেলাম করোনাকালীন সময়ে 32 দিন যাইতে না যাইতে বিভিন্ন চেয়ারম্যানের বাড়ির খাটের নিচ থেকে তেলের ফ্যাক্টরি বানায়। তেলের ফ্যাক্টরি বের হলো, তার মানে মাটি ফুটে তেল বের হওয়া শুরু হয়েছে। তাই কি না, তা বরং আপনাদের কাছে সরকার যেই তেলগুলো দেওয়ার জন্য দিয়েছিলেন সেই তেলগুলো চুরি করেছে, চাল চুরি করেছে, গম চুরি করেছে, বিজিএফ এর কার্ড তারা চুরি করেছেন। এই রকম খারাপ মানুষগুলো যদি সেই সংসদে যায় তাহলে ওই জায়গা থেকে যত স্যাংশন হবে ওই স্যাংশন গুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছবে না, বরং তারা আসার আগে সবগুলো খেয়ে শেষ করে দিবে। প্রিয় ভাই আমার খেয়াল করেন, কিন্তু বাংলার এই জমিনে এমন ব্যক্তি রয়েছে যারা দুইটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, 5 পয়সার দুর্নীতি বের করতে পারে, 1 পয়সার দুর্নীতি বের করতে পারে নাই। তারা তো এই দেশেরই মানুষ। আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি কথা বলেছিলেন, ওনাদের মতো যদি আর 10টা মন্ত্রী আমার দেশে থাকতো তাহলে এই দেশটা সোনা দিয়ে ভরে দেওয়া যেত। প্রিয় ভাই আমার, কেন হয়েছে? কোরআনের জ্ঞান তাদের মধ্যে ছিল, হাদিসের জ্ঞান তাদের মধ্যে ছিল, আল্লাহ রাসূলের ইতিহাস তাদের জানা ছিল, যার কারণে আখিরাতের ভয় তাদের মধ্যে থাকার কারণে জনগণের একটা পয়সাও তারা নষ্ট করতে পারে নাই, বরং প্রত্যেকটা পয়সা তারা মানুষের কাছে ফেরত দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য ক্ষমতা নামে যেহেতু একটা সূরা নাযিল হয়েছে, ওই ক্ষমতা মুসলমানদের, খাঁটি মুমিনদের হাতে আসা দরকার আছে না? 1 নম্বরে গেল মূল, 2 নম্বরে আসেন ওয়াকিয়া মানে রক্ষাকারী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان سورة في كتاب الله কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা রয়েছে যেই সূরার মধ্যে 30 আয়াতে কারিমা রয়েছে। এই সূরাটি যারা মাগরিবের পরে অথবা ঈশার নামাজের পরে সুন্দর করে তেলাওয়াত করবে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রিতে যদি তারা সূরা মুলুকটা তেলাওয়াত করে, বিশ্বনবী বর্ণনা করেন শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তিকে সূরা মুলুক সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, ফাখরাজাতহু মিনান নার, কোন একজন ব্যক্তির জন্য যদি জাহান্নাম অবতারিত হয়ে যায়,
জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে এই সূরা মুলুকটা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাবেন।